হ্যাঁ, জয় ভাইয়ের অ্যাপ্রোচ খারাপ আমিও মানি। তবে আমি সত্যি কথা বলতে গেলে অনেক এমন অজানা তথ্য জেনেছি সেটা কিন্তু জয় ভাইয়ের শো আমিও, এর মাধ্যমে আমিও, এবং এই আমি এজন্য ক্রেডিটটা ওকে এই ক্রেডিটটা আমি দিতে চাই তাকে। আমি ক্রেডিট দিতে চাই। আমি দেই সবসময়। আমি লিখিও যে তোমার মতো যে এত মানে হাঁড়ি খবরটা ইন টাচ ভাবে বের করে আনা। কিন্তু দেখো ও সবার শত্রু হয়ে গেল হঠাৎ করে। কিন্তু ওই যে হ্যাঁ। আরাম দেয় না যে আরাম দেয় না। আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি জিনিসটা না উনার অ্যাপ্রোচটা যদি ঠিক থাকতো না তাহলে দেখতেন যে হয়তো এতটা আসতো না। উনি আসলে মানে একটা সময় জিনিসটা করে নোংরামি করে ফেলেছেন। হ্যাঁ, আমিনুল হক চৌধুরীর মতো সিনিয়র অভিনেতাকে একদিন এমন একটা প্রশ্ন করেছেন মানে আমি এই লাইভে এটা উল্লেখ করতে পারব না। মানে এটা আসলে মানে উনি ওই যে আমরা না সীমাটা মেইনটেইন করতে পারি না। করতে পারি। আরেকটা বড় ব্যাপার ভাইয়া, এখানে আপনি যেটা বলছিলেন এই যে ৪ টা লাইন বলে ২ টা লাইন খারাপ হলে যে ব্লক করে দেয়। এখানে আপব্রিঙ্গিং, আমি কোন পরিবেশে আছি এটা না খুব ম্যাটার করে। আমার চারপাশে যদি আমি শুধুমাত্র ইয়েস মেন দিয়ে ভর্তি করে ফেলি না তাহলে একটা সময় গিয়ে আমার এরকমই হবে। ওই যে বাবল আপনি কয়েকদিন আগে বলছিলেন আপনার শোতে রায়হান রাফির শোতে আপনি বলছেন যে অহংকার করলে শুধু সে বাদে বাকি সবাই বুঝে। হুম, হুম। সবাই বুঝে, আশেপাশে সবাই বুঝতেছে। এটাও একদম। ঠিক সেরকম। আপনি যদি আমি মনে করি তারকাদের আমি মনে করি প্রত্যেকের বিশেষ করে একদম ছোটবেলায় স্কুল ফ্রেন্ড, হ্যাঁ, বা কলেজ ফ্রেন্ড এদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা উচিত। কারণ তারা তাকে তখন থেকে চিনে যখন সে কোনো তারকা হয় নাই। খুব গুরুত্বপূর্ণ এবং কথা একমাত্র বললেন। এবং একমাত্র তারা তাকে সত্যি কথাটা বলবে। তানভীর, তারেক, নাজমুস সাকিব যদি ২ টা মিথ্যা কথা বলে কিন্তু স্কুলের ফ্রেন্ডটা বলবে যে দোস্ত হয় নাই এটা বা হুম, এটা ভাল লাগে না। এটা আমি দেখতে চাচ্ছি না এটা। হুম, এবং হুম, তখন না ও হুট করে রেগেও যেতে পারবে না। কারণ এটা স্কুলের ফ্রেন্ড। হুম। এটা সব হারির খবর জানে কেমনে তারকা হইছে। বা যদি রাইট। রাগ করেও পরে বুঝতে পারে যে ও মাই গড এই স্কুলের ফ্রেন্ড যদি কিছু বইলা দেয় আবার আমার তো অনেক কিছু জানে তখন তো আমি হুম। বিপদ।